পড়ব ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার সম্বন্ধে, ভারতের যে পলিটিক্যাল ফিচার, ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার, very important topic it is for the civil service exam. সো আমরা এখান থেকে স্টার্ট করছি যখন ইন্ডিয়ান ফিজিক্যাল ফিচার্স। ফিজিক্যাল ফিচার্সের ফার্স্ট ইনফরমেশন যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া কোথায় লোকেটেড। ইন্ডিয়া কোথায় লোকেটেড? ইন্ডিয়া লোকেটেড ইন দ্য সাউথ এশিয়া। সাউথ এশিয়া, এশিয়ার দক্ষিণ দিকে ইন্ডিয়ার অবস্থান। সো ইন্ডিয়া ইজ লোকেটেড ইন দ্য সাউথ এশিয়া। নেক্সট যে ইম্পর্টেন্ট থিং, ইন্ডিয়া মানে পৃথিবীতে যত লার্জেস্ট কান্ট্রিজ আছে তার মধ্যে ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে কি সপ্তম স্থান, 7th পজিশন। যতগুলো পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম শহর কোনটা তাহলে? সবথেকে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। আমরা এরিয়া ওয়াইজ লার্জেস্ট যে সিটি আছে, মানে এরিয়া ওয়াইজ এলাকাগতভাবে কোনটা সবথেকে বড় লার্জেস্ট কান্ট্রি, তারপরে সেকেন্ড কে, থার্ড কে, সেগুলো আমরা দেখব। কিন্তু আমাদের এইটি জিনিসটা ইনফরমেশনটা মাথায় রাখতে হবে যে ভারতের স্থান কত, মানে কততম বৃহত্তম? এটা 7ম বৃহত্তম দেশ পৃথিবীতে। এরপরে আমরা আসছি যে এরিয়া ওয়াইজ সবথেকে বড় দেশ কোনটা। এরিয়া ওয়াইজ প্রথম সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কি ক্যানাডা, যেটা কিনা উত্তর আমেরিকায় আছে। থার্ড হচ্ছে গিয়ে চায়না। তিনটা আমাদের মূলত জানতে হবে, রাশিয়া, ক্যানাডা সেকেন্ডে, আর চায়না থার্ডে। ফোর্থে হচ্ছে গিয়ে ইউএসএ বা আমেরিকা। 5 নম্বরে হচ্ছে গিয়ে ব্রাজিল। 6 নম্বরে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া এবং 7ম স্থানে হচ্ছে গিয়ে ইন্ডিয়া। সো ভারতের স্থান হচ্ছে গিয়ে 7ম। সবথেকে বৃহত্তম হচ্ছে গিয়ে রাশিয়া, কানাডা হচ্ছে দ্বিতীয়, তৃতীয় হচ্ছে চায়না, চতুর্থ হচ্ছে ইউএসএ, পঞ্চম হচ্ছে ব্রাজিল, ষষ্ঠ হচ্ছে অস্ট্রেলিয়া, সপ্তম হচ্ছে ইন্ডিয়া। সো এখনও পর্যন্ত আমরা 3টা কোয়েশ্চেন সম্বন্ধে ডিল করেছি। প্রথম হচ্ছে গিয়ে ভারত কোথায় অবস্থিত? ভারত সাউথ এশিয়ায় অবস্থিত, অর্থাৎ এশিয়ার দক্ষিণে। কততম বৃহত্তম দেশ ভারত পৃথিবীতে এরিয়া ওয়াইজ যদি আমি বলি, এরিয়া ওয়াইজ ভারতের স্থান হচ্ছে গিয়ে 7ম, 7th। প্রথম হচ্ছে রাশিয়া, ফার্স্ট হচ্ছে গিয়ে রাশিয়া, সেকেন্ড হচ্ছে কানাডা, থার্ড হচ্ছে গিয়ে চায়না, ফোর্থ ইউএসএ, ফিফথ ব্রাজিল, 6th অস্ট্রেলিয়া এবং 7ম স্থানে ইন্ডিয়া। এবার যদি আমি বলি সবথেকে ছোট দেশ এরিয়া ওয়াইজ সবথেকে স্মল কান্ট্রি কোনটা, স্মলেস্ট কান্ট্রি কোনটা? স্মলেস্ট কান্ট্রি হচ্ছে গিয়ে ভ্যাটিকান সিটি কোথায় আছে? ইউরোপের ইটালি শহরে, মানে ইটালি দেশে অবস্থিত। কোন সিটিটা? এটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। সো এরিয়া ওয়াইজ সবথেকে বড় দেশ হচ্ছে গিয়ে রাশিয়া। এরিয়া ওয়াইজ সবথেকে স্মলেস্ট কান্ট্রি হচ্ছে গিয়ে ভ্যাটিকান সিটি, যেটা কিনা ইউরোপ কন্টিনেন্টে অর্থাৎ ইউরোপীয় মহাদেশের ইটালি দেশে অবস্থিত। এরপর ভারতের এরিয়া আমাদের জানতে হবে। ভারত কত স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ভারত অবস্থিত, অবস্থান করছে পৃথিবীতে? এটা হচ্ছে কি 32,87,264 স্কোয়ার কিলোমিটার। সো ভারতের এরিয়া যদি বলি, ভারত কতটা এরিয়া জুড়ে অবস্থিত? ভারত হচ্ছে কি 32,87,264 স্কোয়ার কিলোমিটার জুড়ে ভারত অবস্থান করে। সো ভারতের অবস্থান হচ্ছে যে এরিয়া জুড়ে ভারত অবস্থিত সেটা হচ্ছে গিয়ে 32,87,264 স্কোয়ার কিলোমিটার। নেক্সট হচ্ছে গিয়ে ভারত পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি কি অনুসারে? পপুলেশন ওয়াইজ। অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে গিয়ে সেকেন্ড পপুলাস কান্ট্রি মানে জনবহুল দেশ। ভারত হচ্ছে গিয়ে পৃথিবীতে নাম্বার 1 কে পপুলেশন ওয়াইজ, অর্থাৎ জনসংখ্যাগত ব্যাপারে পৃথিবীতে সবথেকে বৃহত্তম দেশ হচ্ছে গিয়ে চায়না। ফার্স্ট পজিশন কার? ফার্স্ট হচ্ছে গিয়ে চায়না। সেকেন্ড আমি একটু আগেই বললাম ভারতের স্থান। ভারত এরিয়াগতভাবে
ভারতের স্থান হচ্ছে গিয়ে সপ্তম। প্রথম হচ্ছে গিয়ে রাশিয়া, সেকেন্ড হচ্ছে গিয়ে কানাডা, চায়না, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, তারপরে সপ্তম স্থানে এরিয়াগতভাবে ইন্ডিয়া। হোয়ারএজ যদি আমি বলি পপুলেশন, জনসংখ্যাগতভাবে হচ্ছে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, এবং ভারত হচ্ছে গিয়ে সেকেন্ড, এবং থার্ড পপুলাস কান্ট্রি হচ্ছে গিয়ে আমেরিকা, ইউএসএ। আমাদের পপুলেশনগতভাবে মনে রাখতে হবে, ফার্স্ট হচ্ছে চায়না, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া, থার্ড হচ্ছে গিয়ে ইউএসএ। এবং যদি আমি বলি এরিয়াগতভাবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে রাশিয়া, সেকেন্ড কানাডা, থার্ড হচ্ছে গিয়ে চায়না। এরপর আমরা যদি স্ট্যাটিস্টিক্সে যাই একটু, মানে কত পৃথিবীর যত পপুলেশন আছে, পৃথিবীর যদি টোটাল পপুলেশন 100% থাকে, তার কত পার্সেন্ট ভারতে বাস করে? তার মধ্যে 17.5% বাস করে কোথায়? এটা ভারতে, ইন্ডিয়াতে বাস করে। সো পুরো পৃথিবীতে যদি 100% জনসংখ্যা থাকে, তার মধ্যে 17.5% ইন্ডিয়া বা ভারতে বাস করে। তো 100-র মধ্যে 17.5% ভারতে বাস করে। সো এরপরে আমরা পড়ব লিস্ট পপুলাস কান্ট্রি, যেটা সব থেকে কম জনসংখ্যা বহুল। লিস্ট পপুলাস কান্ট্রি, পপুলাস মানে হচ্ছে গিয়ে সংখ্যাগতভাবে আমরা বলি পপুলাস কান্ট্রি। লিস্ট পপুলাস কান্ট্রি হচ্ছে গিয়ে আমাদের একটা আইল্যান্ড, একটা দ্বীপ, তার নাম হচ্ছে গিয়ে PJTM আইল্যান্ড। এটা প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগরে আছে। প্যাসিফিক ওশান মানে প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে একটা ছোট খুবই আইল্যান্ড আছে, তার নাম হচ্ছে PJTM আইল্যান্ড। এই PJTM আইল্যান্ডেই কিন্তু এটা ইউরোপে অবস্থিত, মানে প্যাসিফিক ওশানে অবস্থিত। প্যাসিফিক মাত্র এখানে 37 জন লোক বাস করে, অনলি 37% লিভ হিয়ার। তাহলে এই আইল্যান্ডে, এই ছোটো আইল্যান্ডে মাত্র 37 লোকজন বাস করে। এরপরে নেক্সট আমরা চলে যাব ভারত। পপুলেশনগতভাবে ভারতের স্থান কি? যদি আমরা 2011 সেন্সাস নিই, 2011 সেন্সাস, 2011 সেন্সাস অনুসারে ভারতের টোটাল পপুলেশন হচ্ছে গিয়ে 121 কোটি, 121 করোড়। এরপরে আমরা যদি দেখি ভারতকে টোটাল নাম্বার অফ নেবারিং স্টেটস অফ ইন্ডিয়াতে কতগুলো প্রতিবেশী যে রাজ্যগুলো আছে, প্রতিবেশী স্টেটসগুলো যে আছে, প্রতিবেশী দেশগুলো যেগুলো আছে, ভারত যদি আমি ভাবি এটা ভারত, সো এটা যদি ভারত হয়, তাহলে ভারতের চারিদিকে যতগুলো প্রতিবেশী দেশ আছে তারা কারা? তারা হচ্ছে গিয়ে টোটাল আছে 8টা প্রতিবেশী দেশ আছে, 8টা নেবারিং কান্ট্রিজ আছে। নেবারিং স্টেটস আর নেবারিং কান্ট্রিজ মানে হচ্ছে প্রতিবেশী দেশ। তার মধ্যে 8টার মধ্যে 7টা হচ্ছে গিয়ে লোকেটেড, এটা হচ্ছে গিয়ে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে, অর্থাৎ স্থলভাগে 7 জন আছে এবং জলভাগ নিয়ে জুড়ে আছে একটা দেশ। তো টোটাল 7+1 মানে হচ্ছে গিয়ে 8। টোটাল 8টা প্রতিবেশী দেশ আছে। 8টা প্রতিবেশী দেশের মধ্যে 7টা প্রতিবেশী দেশের বর্ডার যেটা আছে, সীমানা এটা আছে, সেটা হচ্ছে গিয়ে স্থলভাগ লাগোয়া, এবং একটা যে আছে সেটা হচ্ছে গিয়ে জলভাগ লাগোয়া, মানে জল দিয়ে কানেক্ট আছে। আমরা দেখছি পরপর কোনটা কোনটা আছে। এটা যদি ভারত হয়, পাকিস্তান, এখানে পাকিস্তান এবং এখানে আফগানিস্তান, এই দুটো কান্ট্রি এদিকে নর্থ ওয়েস্ট বলতে পারি আমি, নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিমে, সরি। তারপরে হচ্ছে গিয়ে চায়না, উত্তরের দিকে চায়না আছে, চায়না। তারপরে হচ্ছে গিয়ে নেপাল, এদিকে ভারতের সঙ্গে নেপাল আছে এদিকে। তারপরে আছে গিয়ে ভুটান এদিকে আছে, এবং এদিকে পূর্বে আছে বড় দেশ একটা বাংলাদেশ, এবং তারপরে বাংলাদেশের পরে আছে মায়ানমার। সো 1 2 3 4 5 6 7, এবং জলভাগের সঙ্গে যেটা ওয়াটার লিঙ্ক আছে, জলভাগের সঙ্গে কানেক্ট আছে কার সঙ্গে? শ্রীলঙ্কা, এখানে আছে শ্রীলঙ্কা। সো আমরা পাচ্ছি ভারত কটা দেশের সঙ্গে তার যেটা বাউন্ডারি বা সীমানা আছে সেটা শেয়ার করছে, টোটাল 8টা কান্ট্রির সঙ্গে। তার মধ্যে 8টা কান্ট্রির মধ্যে 7টা কান্ট্রি যেটা আছে, যেমন পাকিস্তান, আফগানিস্তান, চায়না এদিকে, তারপরে হচ্ছে গিয়ে নেপাল, ভুটান এবং বাংলাদেশ, মায়ানমার,
এই 7টা কান্ট্রির সঙ্গে ল্যান্ড বর্ডার শেয়ার করছে, কিন্তু ওয়াটার লিঙ্ক যে দেশের সঙ্গে আছে, ওয়াটার দ্বারা লিঙ্ক আছে, সেটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা। সেটা হচ্ছে একমাত্র ওয়াটার লিঙ্ক নেবারিং স্টেট। এরপর আমি বলছি নেক্সট হচ্ছে গিয়ে ইন্ডিয়ার টোটাল ল্যান্ড ফ্রন্টিয়ার সীমানা কত। ল্যান্ড ফ্রন্টিয়ার লাইন বলা হয় এটাকে, ল্যান্ড ফ্রন্টিয়ার লাইন টোটাল হচ্ছে গিয়ে 15,200 কিলোমিটার। 15,200 কিলোমিটার হচ্ছে গিয়ে ল্যান্ড ফ্রন্টিয়ার লাইন। ল্যান্ড ফ্রন্টিয়ার লাইন হচ্ছে গিয়ে 15,200 কিলোমিটার। 15,200 কিলোমিটার মানে যে অংশে ভারত যদি এটা থাকে, এখান থেকে এই পর্যন্ত যে ল্যান্ড বর্ডারটা শেয়ার করছে, তার দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে 15,200 কিলোমিটার। যদি কোয়েশ্চেন আসে ল্যান্ড বর্ডার লাইন কতটা, ইন্ডিয়া টোটাল ল্যান্ড ফ্রন্টিয়ার লাইন, যেটা সীমানা যেটা আছে সেটাকে ফ্রন্টিয়ার লাইন বলি, ল্যান্ড ফ্রন্টিয়ার লাইন হচ্ছে 15,200 কিলোমিটার। এরপরে হচ্ছে গিয়ে নেক্সট যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত কতটা এরিয়া, মানে কতটা অঞ্চল জুড়ে ভারতের সঙ্গে, এটা যদি ভারত হয় আর এটা যদি বাংলাদেশ হয়, তাহলে কতটা সীমানা ভারত এবং বাংলাদেশের সঙ্গে লাগোয়া আছে, মানে কত দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 4,096 কিলোমিটার। অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশ এখানে, তার মধ্যে যে এরিয়াটায় বর্ডারটা আছে, লেগে আছে, তাহলে এতটা 4,096 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে এরা এই দুটো কান্ট্রি তাদের বর্ডার শেয়ার করছে, 4,096 কিলোমিটার। এটা ইম্পর্ট্যান্ট। এবং এটা হচ্ছে গিয়ে ভারত যতগুলো প্রতিবেশী দেশের সঙ্গে তার বর্ডার বা সীমানা শেয়ার করে, তার মধ্যে বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ করে। বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ কেন? বাংলাদেশের সঙ্গে 4,096 কিলোমিটার বর্ডার শুধু কেবলমাত্র বাংলাদেশের সঙ্গেই ভারত শেয়ার করছে, এতটা দীর্ঘ সীমানা করছে। এরপর নেক্সট যে কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে কোন স্টেট, যদি ভারতের ম্যাপটা ভালোভাবে দেখা যায় তাহলে 5টা স্টেট আছে ইন্ডিয়ার, যেটা কিনা বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে। 5টা স্টেটের নাম কি? যে 5টা স্টেট ভারতে আছে, যে 5টা স্টেট বাংলাদেশ যে দেশ আছে তার সঙ্গে ভারতের 5টা রাজ্যের সীমানা কিন্তু শেয়ার হচ্ছে। ওটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে এখানে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, এদিকে আছে গিয়ে আসাম বা অসম, নেক্সট হচ্ছে এদিকে ত্রিপুরা আছে, এদিকে আছে মেঘালয় আছে, আর এদিকে আছে মিজোরাম বা মিজো যেটাকে আমরা বলি। তাহলে 5টা এমন স্টেট আছে ভারতের, 5টা স্টেট বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে। একটা হচ্ছে কি এদিকে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যেটা হচ্ছে কি এদিকে পূর্ব দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল যেটা বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের ওটা হচ্ছে পশ্চিমে আসছে ওয়েস্ট বেঙ্গলটা, ছিল এদিকে ওয়েস্ট বেঙ্গল, তার এদিকে উপরে হচ্ছে গিয়ে আসাম, এদিকে হচ্ছে ত্রিপুরা ছোটো একটা দেশ, মানে ছোটো একটা রাজ্য, তারপরে এদিকে হচ্ছে গিয়ে মেঘালয়, এবং তার এদিকে আছে গিয়ে মিজোরাম। সো আমরা মনে রাখবো এরকমভাবে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। এরপরে হচ্ছে গিয়ে 10টা ডিস্ট্রিক্টের নাম আমরা জানতে হবে। যে 10টা ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের আছে, সেই 10টা ডিস্ট্রিক্ট কিন্তু বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে। অর্থাৎ আমরা যদি পশ্চিমবঙ্গের কনটেক্সটে আসি, পশ্চিমবঙ্গের কতগুলো জেলা আছে, ডিস্ট্রিক্ট আছে, যেটা কিনা আমাদের বাংলাদেশের সঙ্গে, আমাদের যে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে। আমাদের যে প্রতিবেশী দেশ বাংলাদেশ আছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের 10টা জেলা ও ডিস্ট্রিক্টস বর্ডার শেয়ার করে। আমরা দেখে নেব পরপর। একটা হচ্ছে গিয়ে দার্জিলিং, সব থেকে উত্তরে আছে গিয়ে দার্জিলিং, এদিকে দার্জিলিং আছে, তারপরে জলপাইগুড়ি আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, তারপরে এদিকে আছে গিয়ে কোচবিহার। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। তারপরে আছে গিয়ে এখানে, তারপরে স্টার্ট হচ্ছে উত্তর দিনাজপুর, নর্থ দিনাজপুর, তারপরে হচ্ছে গিয়ে দক্ষিণ দিনাজপুর বা সাউথ দিনাজপুর, তারপরে স্টার্ট হচ্ছে গিয়ে মালদা, তারপরে স্থান হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ জেলা,
তারপরে নদিয়া, এদিকে আছে নদিয়া। নদিয়ার পরে আছে কি দুটো 24 পরগনা, একটা হচ্ছে কি উত্তর 24 পরগনা, স্পেসটা কম থাকার কারণে আমি এখানে লিখছি উত্তর 24 পরগনা, একটা হচ্ছে কি তারপরে এদিকে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তাহলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 10টা যে জেলা আছে। আমি বলে দিচ্ছি, প্রথমে উত্তরে আমাদের মনে করতে হবে 3টা, উত্তরবঙ্গের 3টা জেলা, 3টে 4টা জেলা আছে, 3টা 4টা 5টা 6টা জেলা আছে প্রায় উত্তর দিকে। সব থেকে উত্তরে আছে গিয়ে দার্জিলিং, জলপাইগুড়ি এবং এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং এদিকে কোচবিহার। তারপরেই এসছে নর্থ দিনাজপুর, তারপরে আছে গিয়ে সাউথ দিনাজপুর, তারপরে মালদা আসছে, তারপরে মুর্শিদাবাদ, নদিয়া। নদিয়ার পরেই হচ্ছে কি দুটো দিনাজপুর, না দুটো 24 পরগনা, একটা হচ্ছে উত্তর 24 পরগনা, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আমরা যদি হাতে গুনি কী হবে, দার্জিলিং উপরের 3টে এক্সট্রিমে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং হচ্ছে গিয়ে কোচবিহার। তারপরেই নেমে যাচ্ছে 3-এর পরে 4 হচ্ছে গিয়ে উত্তর দিনাজপুর, তারপরে দক্ষিণ দিনাজপুর, তারপরে হচ্ছে গিয়ে মালদা, তারপরে হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ যদি বলি, তারপরে নদিয়া। আর দুটো 24 পরগনা, একটা হচ্ছে গিয়ে উত্তর নর্থ 24 পরগনা, একটা দক্ষিণ 24 পরগনা বা সাউথ 24 পরগনা। এই 10টা টোটাল 10 ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ইজ শেয়ারিং বর্ডার উইথ দ্য বাংলাদেশ কান্ট্রি। এরপরে নেক্সট হচ্ছে, আমি যদি কিলোমিটার এক্সটেনশনে যাই, কিলোমিটার এক্সটেনশন অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ করিডোর। ওয়েস্ট বেঙ্গল যে জেলাটা মানে রাজ্য আছে এবং বাংলাদেশ যে দেশটা আছে, তার মধ্যে যে বর্ডারটা আছে, যে একটা করিডোর আছে, পথ আছে, ওটার কতটা বিস্তার কত, টোটাল ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার শেয়ার হচ্ছে সেটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে, সেটা কত মিটার দৈর্ঘ্য, মানে কত কিলোমিটার দীর্ঘ, সেটা হচ্ছে 4096 কিলোমিটার দীর্ঘ, 4096 কিলোমিটার দীর্ঘ। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের 5টা রাজ্য কিন্তু যুক্ত আছে। একটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, একটা হচ্ছে আসাম, এদিকে ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম, 5টা। কিন্তু যদি আমি ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যদি আমি করিডোরের দৈর্ঘ্যতা মাপি, তাহলে সেটা হবে গিয়ে 2272 কিলোমিটার, 72 কিলোমিটার। শুধু ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ এর মধ্যে যে করিডোর আছে তার কতটা দীর্ঘ, এটা হচ্ছে 2272 কিলোমিটার। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের 4096 কিলোমিটার। শুধু ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশ শেয়ার করছে যে করিডোরটা, তার হচ্ছে গিয়ে কতটা দীর্ঘ, সেটা হচ্ছে 2272 কিলোমিটার। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এটাই হচ্ছে কি সবথেকে লংগেস্ট। যদি বলি কীভাবে লংগেস্ট মানে সবথেকে দীর্ঘ, লংগেস্ট। সো লংগেস্ট আমরা কীভাবে বলবো, ইন্ডিয়া এবং স্টেট অ্যান্ড কান্ট্রির মধ্যে, ওতে লংগেস্ট বর্ডার ইন্ডিয়া স্টেট এবং কান্ট্রির মধ্যে, মানে একটা স্টেট ওয়েস্ট বেঙ্গল, তার সঙ্গে একটা দেশের যে সীমানা আছে, টোটাল যে পথটা আছে, এটা এতটা জুড়ে আছে, 2272 কিলোমিটার জুড়ে আছে, মানে দৈর্ঘ্য করিডোরটা। এরপর হচ্ছে গিয়ে নেক্সট আমরা কোয়েশ্চেনে আসছি যে চায়নার সঙ্গে চীনের সঙ্গে ভারতের কতটা বর্ডার শেয়ার হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের সঙ্গে কতটা শেয়ার হচ্ছে, সেটা হচ্ছে 4096 কিলোমিটার। পশ্চিমবঙ্গের সঙ্গে যদি আমি বলি বাংলাদেশের কতটা শেয়ার হচ্ছে, 2272 কিলোমিটার। আমরা একটু রিক্যাপ করে নিই। এবার আমরা কি পড়েছি, একটা ইনফরমেশান আমরা পড়েছি, ভারতের যে ল্যান্ড ফ্রন্টিয়ারটা আছে তার লেন্থটা কত, তার লেন্থটা হচ্ছে 15,200 কিলোমিটার, 15,200 কিলোমিটার। সো ফার আমরা এটাই পড়েছি। এবং 8টা কান্ট্রি আছে, নেবারিং কান্ট্রি আছে ভারতের সঙ্গে। ভারতের যে প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে গিয়ে 8টি। তার মধ্যে স্থলপথ দিয়ে কানেক্ট আছে 7টি এবং জলপথ দিয়ে কানেক্ট হচ্ছে একটির নাম হচ্ছে কি শ্রীলঙ্কা। এবং যেটা স্থলপথ দিয়ে আছে সেটা হচ্ছে গিয়ে পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, এদিকে বাংলাদেশ, আর ওইদিকে মায়ানমার। এইগুলো আছে। কিন্তু জলপথে আছে একমাত্র একটি, সেটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা। এই পর্যন্ত আমরা পড়েছি। এরপরে আমরা দেখবো যে চায়নার সঙ্গে যদি বলি, চায়নার সঙ্গে ভারত, অর্থাৎ ভারত আর চায়না,
এই দুটো দেশের মধ্যে কতটা বর্ডার এরা শেয়ার করেছে একে অপরের, কতটা? এটা যে 3917 কিলোমিটার, এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে কি সেকেন্ড লংগেস্ট। যদি বলি ভারতের যতগুলো প্রতিবেশী দেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে, তার মধ্যে সব থেকে লংগেস্ট বর্ডার শেয়ার করছে ভারত হচ্ছে বাংলাদেশের সঙ্গে, কেন বাংলাদেশের সঙ্গে 4096 কিলোমিটার বর্ডার শেয়ার করছে। এরপর দ্বিতীয়তে আছে ভারত চায়নার সঙ্গে 3917 কিলোমিটার, 3917 কিলোমিটার বর্ডার শেয়ার করছে ভারত এবং চায়না। এরপর হচ্ছে গিয়ে পাঁচটা স্টেট আছে। আমরা যদি ম্যাপটাকে সঠিকভাবে দেখি, তাহলে ম্যাপটাকে দেখলেই আমরা বুঝতে পারবো যে ভারতের কতগুলো রাজ্য আছে যার সঙ্গে চায়না বর্ডার শেয়ার করছে। অর্থাৎ ভারতের ম্যাপটা যদি আমি এরকমভাবে আঁকি, এদিকে এটা হচ্ছে আমি নর্থে শুধু দেখাচ্ছি, এদিকে নর্থে আমি দেখাচ্ছি, নর্থে এইদিকে আছে চায়না, আর এটা হচ্ছে ইন্ডিয়া। সো আমি যদি বলি ভারত এবং চায়না যে বর্ডারটা শেয়ার করছে, আমরা জানি সব থেকে সেকেন্ড লংগেস্ট এটা বর্ডার, এবং তার দৈর্ঘ্য কত কিলোমিটার দীর্ঘ? এটা হচ্ছে গিয়ে 3917 কিলোমিটার, যেটা বাংলাদেশের সঙ্গে ছিল 4096 কিলোমিটার। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের কত ছিল? 2272 কিলোমিটার। এবার 5টা স্টেট আছে তার সঙ্গে চায়নার বর্ডার শেয়ার হচ্ছে। ভারতের 5টা স্টেটস আছে, 5টা রাজ্য আছে যার সঙ্গে চায়না বর্ডার শেয়ার করছে। ফার্স্ট হচ্ছে গিয়ে এদিকে টপে আছে কি জম্মু কাশ্মীর, যেটা এখন হয়ে যাবে লাদাখ, আর লাদাখের সঙ্গে আছে আর কাশ্মীর, দুটো হয়ে গেল। এখন এটা 5টার থেকে হয়ে দাঁড়াবে, এখন এটা কেবলমাত্র 5টা থাকবে না, এটা হয়ে যাবে 6টা টাইপের। কেন? দুটো ইউনিয়ন টেরিটরি আমাদের এসেছে, একটা হচ্ছে কাশ্মীরের, জম্মু কাশ্মীরের, একটা হচ্ছে গিয়ে লাদাখের ছিল, দুটো হবে, এখান থেকে দুটো হবে এখন বর্তমানে। এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তার নিচে হচ্ছে কি হিমাচল প্রদেশ, তারপরে হচ্ছে কি উত্তরাখণ্ড, তারপরে এদিকে আছে পশ্চিমবঙ্গের ঠিক উপরে আছে কি সিকিম, তারপরে আছে গিয়ে অরুণাচল প্রদেশ, এদিকে আছে ভারতের এক্সট্রিম যেটা ইস্টে আছে সেটা হচ্ছে কি অরুণাচল প্রদেশ। তাহলে এই যে অরুণাচল প্রদেশ, সিকিম, আমি যদি বলি উত্তরে আছে গিয়ে দুটো ইউনিয়ন টেরিটরিজ, কারণ এখন জম্মু কাশ্মীর যে স্টেটটা ছিল এখন এটা দুটো ইউনিয়ন টেরিটরিজের জন্ম দিয়েছে, সেই দুটো। তারপরে তার নিচে আছে কি হিমাচল প্রদেশ, তার নিচে আছে উত্তরাখণ্ড, তার নিচে আছে গিয়ে অরুণাচল সিকিম, এবং তারপরে হচ্ছে গিয়ে মানে পশ্চিমবঙ্গের উপরে সিকিম, তারপরে এদিকে হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে 5 থেকে 6টা হয়েছে, এখন 6। এরপরে হচ্ছে গিয়ে পাকিস্তানের সঙ্গে যেটা শেয়ার করেছে, ইন্ডিয়া শেয়ারস উইথ পাকিস্তানের সঙ্গে শেয়ার করেছে কতটা? ইন্ডিয়া, ভারত এবং পাকিস্তান, এবং এখানে যদি পাকিস্তান রাখি, ইন্ডিয়া পাকিস্তান কত বর্ডার শেয়ার করেছে? এটা হচ্ছে কি 3310 কিলোমিটার। এরপরে আমরা আসছি প্রথম যে ভারত, ইন্ডিয়া এবং বাংলাদেশ কত শেয়ার করেছে? 4096 কিলোমিটার। ইন্ডিয়া এবং চায়না যদি বলি কত শেয়ার করেছে? 3917 কিলোমিটার। এটা ফার্স্ট লংগেস্ট, এটা সেকেন্ড লংগেস্ট। ইন্ডিয়া পাকিস্তান কত শেয়ার করেছে? 3310 কিলোমিটার, 3310 কিলোমিটার। সো 3310 কিলোমিটার শেয়ার করেছে। তাহলে ভারত বাংলাদেশ এত, ভারত চায়না এত, ভারত পাকিস্তান 3310 কিলোমিটার। এটা হচ্ছে গিয়ে থার্ড লার্জেস্ট যদি বলি, এটা থার্ড লংগেস্ট। ফার্স্ট লংগেস্ট বাংলাদেশের সঙ্গে, সেকেন্ড লংগেস্ট চায়নার সঙ্গে 3917,
এবং থার্ড হচ্ছে গিয়ে পাকিস্তানের সঙ্গে 3310 কিলোমিটার। এটা আমাদের মনে রাখতে হবে। ভারতের 4 থেকে 4 না, আগে ছিল 4, এখন হয়ে গেছে 5টা স্টেট শেয়ার করছে। 5টা স্টেটের মধ্যে আছে কি পাঞ্জাব বর্ডার শেয়ার করছে পাকিস্তানের সঙ্গে, পাঞ্জাব। জম্মু কাশ্মীরের 2টো জম্মু কাশ্মীরের, কারণ এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। এরপরে রাজস্থান করছে এবং গুজরাট করছে। রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের যে পার্টগুলো দুটো আছে সেগুলো করছে। এটা হচ্ছে কি পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার। এরপর আসছি আমরা নেপালের সঙ্গে কত করছে। নেপাল, ভারত এবং হচ্ছে কি যে নেপাল আছে, নেপাল দেশটি, তাদের মধ্যে কত বর্ডার শেয়ার হচ্ছে? তাদের মধ্যে হচ্ছে 1752 কিলোমিটার। তাহলে 1752 কিলোমিটার কিন্তু শেয়ার করছে ভারত এবং নেপাল। আমরা দেখেছি প্রথম ভারত এবং বাংলাদেশের মধ্যে 4096, ভারত এবং মানে সেটা হচ্ছে সব থেকে লংগেস্ট, ভারত এবং বাংলাদেশের মধ্যে সব থেকে লংগেস্ট বর্ডার শেয়ার করছে। সেকেন্ড হচ্ছে কি চায়নার সঙ্গে এটা করছে, সেটা হচ্ছে 3917 কিলোমিটার, ভারত চায়না। থার্ড যেটা লংগেস্ট যেটা ছিল ভারত এবং হচ্ছে কি পাকিস্তান, সেটা হচ্ছে কি 3310 কিলোমিটার। এবং ভারতের সঙ্গে নেপাল যেটা হচ্ছে কি থার্ড হচ্ছে ফোর্থ, সেটা হচ্ছে গিয়ে কত? 1752 কিলোমিটার। 1752 কিলোমিটার হচ্ছে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে বর্ডার শেয়ার করছে। কোন কোন রাজ্যগুলো মানে কোন কোন ভারতের রাজ্যগুলো নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করছে? একটা আমি বলবো উত্তরাখণ্ড করছে, উত্তরপ্রদেশ করছে, বিহার করছে এবং ওয়েস্ট বেঙ্গল করছে। তাহলে নেপালের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের শেয়ার আছে এবং সিকিমও করছে, আর একটা আছে সিকিম। টোটাল 5টা। তাহলে উত্তরাখণ্ড করছে, উত্তরাখণ্ড যেখানে কিনা গঙ্গা রিভারের জন্ম, উত্তরাখণ্ড রাজ্য। তারপরে উত্তরপ্রদেশের সঙ্গে করছে, তারপরে বিহারের সঙ্গে করছে। ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যেটা করছে সেটা একটা ডিস্ট্রিক্টের সঙ্গেই করছে, তার নাম হচ্ছে কি দার্জিলিং যে ডিস্ট্রিক্ট আছে ওয়েস্ট বেঙ্গলের, কেবলমাত্র ওই ডিস্ট্রিক্টের সঙ্গেই নেপালের যোগাযোগ আছে, কানেকশন আছে। তারপর আছে কি সিকিম, সেটা এটা 4th লংগেস্ট বর্ডার, যেটা হচ্ছে 1752 কিলোমিটার। এবার আসছি আমরা মায়ানমারের সঙ্গে কত করছে। কেননা মায়ানমারের সঙ্গে কত করছে? ভারত এবং মায়ানমারের সঙ্গে 1458 কিলোমিটার। তাহলে 1458 কিলোমিটার হচ্ছে কি বর্ডার শেয়ার হচ্ছে কি ইন্ডিয়া, ভারত এবং মায়ানমারের মধ্যে। ভারত মায়ানমারের মধ্যে 1458 কিলোমিটার বর্ডার শেয়ার হচ্ছে। সো ফার্স্ট আমরা দেখলাম ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার। এখানে রিভাইজ করতে হবে সবসময়, নাহলে উই ক্যানট পসিবলি রিমেম্বার অল দিস ডাটা ইন আওয়ার মাইন্ড, পরীক্ষায় যেগুলো আসে। এবার হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে 4096, ভারত চায়নার সঙ্গে 3917 কিলোমিটার, ভারত চায়না। ভারত এবং পাকিস্তানের মধ্যে 3310 কিলোমিটার, ভারত এবং নেপালের মধ্যে 1752 কিলোমিটার, ভারত এবং মায়ানমারের মধ্যে 1458 কিলোমিটার। সো ফার আমরা এড়িয়ে এনেছি, 4টা স্টেটের সঙ্গে আছি। অর্থাৎ আমরা যে উত্তর পূর্বের স্টেটগুলো দেখি, তাহলে উত্তর পূর্ব স্টেটগুলো যেগুলো আছে তার সঙ্গে অরুণাচল প্রদেশ এদিকে একদম উপরে আছে। যদি আমরা ম্যাপটা ভালোভাবে দেখি, এখানে অরুণাচল প্রদেশ আছে, তারপরে আছে গিয়ে নাগাল্যান্ড আছে, তারপরে আছে গিয়ে নাগাল্যান্ডের পরে মণিপুরের পরে আছে কি মিজোরাম। এই যে 4টা যে স্টেটসগুলো আছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, এই 4টা স্টেটের সঙ্গে ইন্ডিয়া শেয়ারিং বর্ডার করছে মায়ানমারের সঙ্গে।
মায়ানমার কান্ট্রির সঙ্গে ইন্ডিয়া বর্ডার শেয়ার করছে কেবলমাত্র এই 4টা স্টেটের মাধ্যমে। একটা হচ্ছে গিয়ে অরুণাচল প্রদেশ, একটা নাগাল্যান্ড, মণিপুর থার্ড এবং মিজোরাম। এবং বর্ডারটা কত? 1458 কিলোমিটার। এরপরে দেখব ভুটানের সঙ্গে কত করছে। ভুটানের সঙ্গে কেবলমাত্র 587 কিলোমিটার করছে। ভারত এবং ভুটানের মধ্যে যত কিলোমিটার সীমা শেয়ার করছে সেটা হচ্ছে গিয়ে 587 কিলোমিটার, 587 কিলোমিটার। এবং এটা সেকেন্ড শর্টেস্ট, যদি আমি বলি এটা সেকেন্ড শর্টেস্ট। সব থেকে শর্টেস্ট হচ্ছে আফগানিস্তানের সঙ্গে, কিন্তু এটা হচ্ছে সেকেন্ড শর্টেস্ট, সেটা হচ্ছে 587 কিলোমিটার। 587 কিলোমিটার হচ্ছে গিয়ে ভারত এবং ভুটান এরা শেয়ার করছে। 4টা স্টেটের সঙ্গে এরা শেয়ার করছে। একটা হচ্ছে গিয়ে অরুণাচল প্রদেশ, অরুণাচল। আমরা যদি ম্যাপটাকে ঠিক মতন করে অবজার্ভ করি তাহলে দেখব প্রথম হচ্ছে অরুণাচল প্রদেশের সঙ্গে করছে, তারপরে করছে গিয়ে অসমের সঙ্গে করছে অসম, তারপরে করছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে করছে, তারপরে করছে গিয়ে আলিপুর মানে সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের কটা ডিস্ট্রিক্টের সঙ্গে করছে। একটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এই 3টে ডিস্ট্রিক্টের সঙ্গে আমরা মনে রাখতে হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 3টা যে ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গে তার সঙ্গে বাংলাদেশ মানে ভুটানের বর্ডার শেয়ার হচ্ছে। এমনিতেই আমরা দেখব অরুণাচল প্রদেশের সঙ্গে ভুটানের, তারপরে সেকেন্ড হচ্ছে গিয়ে ইয়ের সঙ্গে অসমের সঙ্গে, তারপরে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যদি স্পেসিফিকলি বললি কোন ডিস্ট্রিক্টের সঙ্গে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সঙ্গে, তারপরে হচ্ছে গিয়ে সিকিম। এই 4টার সঙ্গে করছে, তাহলে 587 কিলোমিটার। এবং সবথেকে যেটা স্মলেস্ট মানে শর্টেস্ট যে বর্ডার শেয়ার করছে এটা হচ্ছে ইন্ডিয়া এবং আফগানিস্তান। ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে যে বর্ডার শেয়ার হচ্ছে এটা কেবলমাত্র হচ্ছে 80 কিলোমিটার। এটা কেবলমাত্র যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর এখন কিন্তু ভারতের সঙ্গে করছে না, কেননা এটা পোকের আন্ডারে আছে। জম্মু কাশ্মীরে যেটা পাক অকুপাইড কাশ্মীর, কেবলমাত্র পাক অকুপাইড কাশ্মীরের যেটা জম্মু কাশ্মীর আছে তার সঙ্গে 80 কিলোমিটার ভারত বর্ডার শেয়ার করছে উইথ দ্য আফগানিস্তান কান্ট্রি। আফগানিস্তানের সঙ্গে ভারতের কেবলমাত্র 80 কিলোমিটার বর্ডার শেয়ার হচ্ছে, কিন্তু সেটা এখন জম্মু কাশ্মীরে মানে পাক অকুপাইড কাশ্মীরে। এরপর আমরা উই আর গোয়িং টু ডিসকাস দ্য বর্ডার লাইন, ইন্টারন্যাশনাল বর্ডার লাইন। ইন্টারন্যাশনাল বর্ডার লাইনে আমরা কি দেখব? কতগুলো বর্ডার লাইন আছে। একটা হচ্ছে গিয়ে আমাদের জানতে হবে রেড ক্লিফ লাইন, আমি লিখে দিচ্ছি ভালোভাবে। রেড ক্লিফ লাইন হচ্ছে গিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আছে। এই রেড ক্লিফ লাইন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বর্ডার লাইন। রেড ক্লিফ লাইন এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে আছে। এবং ইন্ডিয়ার যদি বলি কোন কোন স্টেটের উপর সীমানায় এই লাইনটা আছে, একটা হচ্ছে রাজস্থান আছে, একটা হচ্ছে কি পাঞ্জাব আছে, তৃতীয়টা হচ্ছে কি জম্মু কাশ্মীর, পাঞ্জাব রাজস্থান এবং জম্মু কাশ্মীর এর মধ্যে রেড ক্লিফ লাইন শেয়ার করছে। এবং ভারত এবং পাকিস্তান এই দুটো কান্ট্রির মধ্যে আছে কি রেড ক্লিফ লাইন, এবং পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু কাশ্মীর এদের মধ্যেই শেয়ার হয়েছে এই লাইনটি। এরপর আমরা যদি বলি ক্রিক লাইন, বা পাকিস্তানের সঙ্গে ভারতের দুটো লাইন শেয়ার হয়েছে। একটা হচ্ছে রেড ক্লিফ লাইন, যেটা আমি অলরেডি বলে দিচ্ছি জম্মু কাশ্মীরে এবং হচ্ছে গিয়ে যেটা লাদাখ এবং কাশ্মীরে সেখানে হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে পাঞ্জাবের সঙ্গেও হচ্ছে, তারপরে জম্মু কাশ্মীর মানে ইয়ের সঙ্গে রাজস্থানের সঙ্গে হচ্ছে। এটা রেড ক্লিফ লাইন। ক্রিক লাইন আর এটা পাবো আমরা যার স্পেলিং হচ্ছে ক্রিক লাইন হচ্ছে কি কোথায় ভারত পাকিস্তানের মধ্যে আছে। এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এই লাইনটাও আছে ক্রিক লাইন। কেবলমাত্র ইন্ডিয়ার গুজরাট স্টেটে আছে এটা, গুজরাট।
কিন্তু জম্মু কাশ্মীর, যেটা লাদাখ এবং কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান, এর সঙ্গে পাকিস্তানের যে সীমা জুড়ে আছে, যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন আছে, সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন। এবার ক্রিক লাইনটা হচ্ছে কি ভারত পাকিস্তানের মধ্যে আছে, কিন্তু ভারতের কেবলমাত্র গুজরাট স্টেটে ক্রিক লাইন আছে। এবার আমরা যে বারবার বলি এলওসি, এলওসি মানে হচ্ছে গিয়ে লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল যেটা আছে আমাদের এলওসি, এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কাশ্মীরের সঙ্গে পাক অকুপাইড কাশ্মীরের কিন্তু একটা বর্ডার শেয়ার হচ্ছে, যেটা ভারতের কাশ্মীর মানে ইন্ডিয়ান কাশ্মীর, কাশ্মীর, এবং যেটা পোকের যে কাশ্মীরটা আছে, পোকের যে কাশ্মীরটা আছে মানে পাক অকুপাইড কাশ্মীরের যেটা কাশ্মীরটা আছে এবং ভারতের যে কাশ্মীরটা আছে, তার মধ্যে যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন শেয়ার হচ্ছে তার নাম হচ্ছে এলওসি। তিনটা আমরা বললাম পাকিস্তানের সঙ্গে আছে, একটা রেড ক্লিফ লাইন, একটা হচ্ছে ক্রিক লাইন, একটা হচ্ছে কি এলওসি। এলওসি আছে লাইন অফ কন্ট্রোল, যেটা আছে সেটা হচ্ছে কি ভারতের কাশ্মীর, ইন্ডিয়ান কাশ্মীর এবং পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে একটা বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার লাইন। রেড ক্লিফ লাইন আমি বললাম ভারতের 3-4টা স্টেট যেগুলো আছে, যেমন হচ্ছে গিয়ে কাশ্মীর, লাদাখ, কাশ্মীর, ওইটা হচ্ছে জম্মু কাশ্মীরের সঙ্গে, এরপর হচ্ছে গিয়ে পাকিস্তান, পাঞ্জাবের সঙ্গে এবং রাজস্থানের, এই 3টে স্টেটের সঙ্গে আছে রেড ক্লিফ লাইন। থার্ড যেটা আমরা পড়লাম ক্রিক লাইন, যেটা ভারত এবং পাকিস্তান এই দুটোর মাঝে একটা ইন্টারন্যাশনাল বর্ডার লাইন আছে, কিন্তু এটা কেবলমাত্র গুজরাট স্টেটে, সেটা গুজরাট স্টেটে কেবলমাত্র। সো ফার উই ডিসকাসড অ্যাবাউট দিস। এরপর আমরা পড়ব ম্যাকমোহন লাইন, লিখে দিই এটা, ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন হচ্ছে গিয়ে ভারত এবং চায়নার মধ্যে, ইন্ডিয়া এবং চায়না আর ইন্ডিয়ার মধ্যে আছে গিয়ে ম্যাকমোহন লাইন। কিন্তু ইন্ডিয়ার কোথায়? ইন্ডিয়ার হচ্ছে গিয়ে অরুণাচল প্রদেশ, অরুণাচল, যেখানে প্রথম সূর্য ওঠে, অরুণাচল প্রদেশের সঙ্গে চায়নার যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন শেয়ার হচ্ছে সেটার নাম হচ্ছে গিয়ে ম্যাকমোহন লাইন, সেটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। নেক্সট আসছি আমরা এলএসি, আমরা নাম শুনেছি এলএসি, এলওসি যেমন শুনেছি, এলএসিও শুনেছি, যেটার নাম হচ্ছে গিয়ে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা আমরা দেখছি, সেখানে ইন্ডিয়া এবং চায়নার সঙ্গে আছে এলএসি, ইন্ডিয়া আর চায়না, ইন্ডিয়া এবং চায়না এই দুটো দেশের মধ্যে আছে যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন আছে, তার নাম হচ্ছে গিয়ে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর এলএসি। এবারে দেখব কোন কোন ইন্ডিয়ার কোন কোন স্টেট এলএসির সঙ্গে যুক্ত আছে। একটা হচ্ছে গিয়ে ভারতের জম্মু কাশ্মীর, এরপর হচ্ছে কি হিমাচল প্রদেশ, এরপর হচ্ছে উত্তরাখণ্ড এবং হচ্ছে গিয়ে অ্যান্ড সিকিম। কেননা আমি সোফার আমি জিজ্ঞেস করে দিয়েছি অরুণাচল প্রদেশের সঙ্গে যেটা চায়নার যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন আছে তার নাম হচ্ছে গিয়ে ম্যাকমোহন লাইন, যেখানে কিনা এলএসি এটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সেটা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিম, এই যে রাজ্যগুলো আছে এর সঙ্গে কিন্তু বর্ডার শেয়ার করছে ইন্ডিয়া উইথ পাকিস্তান, না চায়না, যেটা ম্যাকমোহন। আর যেটা আছে কি ম্যাকমোহন আর এলএসি, এটা চায়নার সঙ্গে, ম্যাকমোহনটা কেবলমাত্র অরুণাচল প্রদেশের, আর এখানে বাকিটা যেমন জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। ওকে, সো এই যে রাজ্যগুলো আছে উত্তরাখণ্ড এবং সিকিম, এই যে রাজ্যগুলো আছে এর সঙ্গে এলএসি আছে, কেবলমাত্র অরুণাচল প্রদেশের সঙ্গে চায়না আর ইন্ডিয়ার ম্যাকমোহন আছে। পাকিস্তানের সঙ্গে আমি ডিসকাস করে দিয়েছি, প্রথম রেড ক্লিফ আছে, ক্রিক লাইন আছে এবং হচ্ছে এলওসি আছে। এলওসি হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীর এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে এলওসি আছে। ক্রিক লাইন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়ার গুজরাটের সঙ্গে আছে। তারপরে নেক্সট হচ্ছে কি রেড ক্লিফ লাইন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে আছে। রেড ক্লিফ লাইন কিন্তু ভারতের যেটা জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান, এই তিনটার সঙ্গে পাকিস্তানের ইন্টারন্যাশনাল বর্ডার লাইন কিন্তু আছে, শেয়ার করছে। সেটা আমরা শেষ করে দিলাম ইন্টারন্যাশনাল বর্ডার লাইন। এরপর নেক্সট হচ্ছে কি কোস্টাল লাইন। লেট মি ডিসকাস দ্য কোস্টাল লাইন। কোস্টাল লাইন মানে হচ্ছে উপকূল
অংশ। উপকূল ভাগ মানে ভারত যেটা আছে, ভারতের এক ভাগটা হচ্ছে কি স্থলভাগ, কিন্তু তিন দিকটা মানে হচ্ছে কি ওয়েস্ট, ইস্ট এবং সাউথ জল দিয়ে ঘিরে আছে। তো এটা যেসব রাজ্যগুলো ঠিক সমুদ্রের কাছাকাছি অবস্থিত, একে বলি কোস্টাল স্টেটস। কোস্টাল মানে কোস্টাল এরিয়া, কোস্টাল প্লেন আছে, কোস্টাল লাইন আছে। টোটাল নাম্বার অফ স্টেটস ইন ইন্ডিয়া, এরকম ভারতে 9টা স্টেটস আছে যারা কিনা কোস্টাল, যাদের কোস্টাল লাইন আছে। তার মধ্যে আমি এক নাগাড়ে আমি বলে দিচ্ছি, দিলে এটা সুবিধা হবে। গুজরাট, এখান থেকে আমি যদি স্টার্ট করি, আমি জাস্ট লেট মি ফার্স্ট ড্র দ্য পিকচার। এদিকে আছে গুজরাট, তারপরে আছে গিয়ে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, তারপরে হচ্ছে কি নিচে হচ্ছে কেরল আছে, এদিকে কেরল আছে, এদিকে আছে তামিলনাড়ু, টিএন বা তামিলনাড়ু, তারপরে আছে কি এদিকে আছে অন্ধ্রপ্রদেশ, এদিকে আছে উড়িষ্যা, তারপর আছে কি ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমরা দেখছি গুজরাট কোস্ট থেকে স্টার্ট হচ্ছে, গুজরাট, মহারাষ্ট্র কোস্ট, গোয়া, তারপরে হচ্ছে কর্ণাটকা, কেরল, এদিকে আছে তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে গিয়ে এদিকে উড়িষ্যা, আর এদিকে টপে হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল। এই 9টা যে স্টেট আছে এর সঙ্গে কিন্তু কোস্টাল লাইন আছে, এখানে পাওয়া যায়। এবার যদি বলি এখান থেকে কী কোয়েশ্চেন আসতে পারে কোস্টাল লাইন থেকে, গুজরাট হচ্ছে সব থেকে লংগেস্ট, আমাদের মনে রাখতে হবে গুজরাট হচ্ছে সব থেকে লংগেস্ট কোস্ট লাইন আছে, অর্থাৎ গুজরাটের যে কোস্ট লাইন সেটা সব থেকে হচ্ছে কি দীর্ঘ কোস্ট লাইন। গুজরাটের যে কোস্ট লাইন, গুজরাট কোস্ট লাইন যা লংগেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া। সেকেন্ড লংগেস্ট হচ্ছে গিয়ে, ফার্স্ট হচ্ছে কি গুজরাট, সেকেন্ড হচ্ছে গিয়ে আন্ধ্রপ্রদেশ, থার্ড হচ্ছে গিয়ে তামিলনাড়ু। সো ফার্স্ট হচ্ছে গুজরাট, গুজরাটের কোস্ট লাইন সব থেকে লংগেস্ট, দেন আফটার অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে গিয়ে তামিলনাড়ু। এই 3টা স্টেট। এবার যদি আমি আসি, এটার পর আমি সেশনটাকে শেষ করে দেবো আর দুটো কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে, যে সব থেকে মিনিমাম যে কোস্ট লাইন যে শেয়ার করছে সেটা হচ্ছে কি গোয়া, অর্থাৎ যেটা গোয়া যে স্টেটটা আছে তার সঙ্গে তার কোস্ট লাইনটা হচ্ছে সব থেকে স্মল। এরপরে হচ্ছে গিয়ে লেন্থ, যদি আমি বলি লেন্থ অফ দ্য ইন্ডিয়াস টোটাল কোস্ট লাইন, ভারতের যে টোটাল কোস্ট লাইন আছে তার লেন্থটা কত, তার লেন্থটা হচ্ছে গিয়ে, মানে লেন্থ বলতে গেলে এখানে মানে যেটা আন্দামান নিকোবর আইল্যান্ড এবং হচ্ছে গিয়ে যেটা লাক্ষাদ্বীপ এগুলোকে কাউন্ট করে, সেটা হচ্ছে গিয়ে টোটাল কোস্ট লাইনের লেন্থ হচ্ছে গিয়ে 7,516.6 কিলোমিটার। তাহলে 7,516.6 কিলোমিটার। যদি আমি কোস্টাল মেনল্যান্ডের কথা বলি, কোস্টাল মেনল্যান্ড হচ্ছে গিয়ে 6,100 কিলোমিটার। তাহলে টোটাল হচ্ছে কোস্ট লাইন হচ্ছে ভারতের হচ্ছে গিয়ে 7,516.6 কিলোমিটার। কেবলমাত্র যদি মেনল্যান্ড যদি আমি বলি, কোস্টাল মেনল্যান্ড বলি, তাহলে এটা 6,100 কিলোমিটার। উইথ ইট আজকে আমি সেশনটাকে বন্ধ করছি। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও এবং এখানে খুবই জিস্ট ওয়াইজ খুবই বোঝানো আছে ইন্ডিয়ান ফিজিক্যাল ফিচার। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, জাস্ট হিট দ্য বেল বাটন and just subscribe this channel. Thank you.